আমাকে ছেড়ে দেন, আমি আম্মুর কাছে যাব। আমি এসব করব না। আপনি অনেক পচা একটা মেয়ে হয়েছেন। আপনার কি লজ্জা করে না এভাবে আমার সামনে নিজের জামা কাপড় খুলে ফেলতে? তাও আবার আমি আপনার স্টুডেন্ট। প্লিজ আমাকে যেতে দিন। আদিত্যর কথা শুনে রিয়া রেগে যায়। রিয়া আদিত্যর শার্ট ধরে টান দিয়ে খুলে ফেলে দিয়ে আদিত্যকে খাটের উপরে ঠাস করে ফেলে দিয়ে আদিত্যর দুই হাত চেপে ধরে বলল, না, করে না শরম। কারণ আমি তোকে ভালোবাসি। আমার যা আসছে সব কিছুই তোর, আর তোর যা আছে সব কিছু আমার, তাই শরমের কিছুই নাই। আর বেশি কথা না বলে আমার সাথে সায় দে। না, আমি এসব করব না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার প্রাইভেট শিক্ষক। তার থেকে বড় কথা, আপনি আমার খালাতো বোন হন। আমি আপনার সাথে এসব করব না। আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি আম্মু আব্বু খালু খালাকে বলে দিব। যাকে ইচ্ছে বলে আগে আমাকে আদর করতে দে, তারপর তোকে দেখাবো কাকে কি বলস। রিয়া কথাটা শেষ করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দেয়। তারপর আস্তে আস্তে আদিত্য সবকিছু খুলে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে দুইজন হারিয়ে যেতে লাগলো সুখের সাগরে। আদিত্য আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আদিত্য রিয়াকে আদর করতে লাগলো। আর ওইদিকে রিয়া সুযোগ বুঝে এক হাত দিয়ে ফোন নিয়ে কিছু ফটো তুলে নিল। তারপর ফোনটা রেখে রিয়া আদিত্যর মাথা বুকের সাথে চেপে ধরে রাখলো আর চোখ বন্ধ করে আদিত্যর স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখনই রিয়া আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি রে, মজা পাস নাই? নিজেই তো একাই আমার সাথে এত কিছু করে ফেললি, আর তখন এত নাটক করছিলি কেন? আদিত্য রিয়ার কথা শুনে সজ্ঞানে ফিরে আসলে আদিত্য লাফ দিয়ে খাট থেকে নেমে রিয়ার দিকে কান্না কান্না চোখে বলল, ম্যাম, আমি এসব করতে চাই নাই। আমি জানি না আমার ভিতরে কেমন একটা অনুভব হচ্ছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি নিজের জ্ঞানে আপনার সাথে এটা করি নাই। আরে থাম, এত নাটক করতে হবে না। আমি জানি তুইও আমাকে অনেক অনেক পছন্দ করস। এত নাটক করা লাগবে না। আমাকে পছন্দ না করলে তুই আমার সাথে এইসব করতে সায় দিতি না। রিয়ার কথা শুনে আদিত্য চিৎকার করে বলল, না, আমি আপনাকে ভালোবাসি না। আর আপনাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার লাইফে অন্য কেউ আসছে। আদিত্যর কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া অবাক হয়ে আদিত্যকে বলল, কি বললি? তোর লাইফে অন্য কেউ আসছে মানে? তুই কেবল ক্লাস 10-এ পড়স, আর তোর লাইফে আবার অন্য কেউ আসছে? না মানে কিছু না, ভুলে বলে ফেলছি। না, ভুলে না, সত্যি করে বল। না, সত্যি করে বললে আপনি আবার আম্মু আব্বুকে বলে দিতে পারেন। আর আম্মু আব্বু জানলে আমাকে অনেক মারবে। তা কে আছে তোর লাইফে বল, আমি কাউকে বলবো না। আমি রাইসাকে ভালোবাসি। রাইসাও আমাকে অনেক ভালোবাসে। রিয়া আদিত্যর কথা শুনে বুকের ভিতরে চিনচিন করে উঠল। রিয়া রাগের লুক নিয়ে বলল, ভালোবাসা তোরা কি বুঝিস? হ্যাঁ, শোন আদিত্য, তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আমি তোকে ভালোবাসি, আর আমাকে ছেড়ে তুই অন্য কারো কথা মাথায় আনিস না। তুই যদি অন্য কাউকে মাথায় নিয়ে আসোস, তাহলে আমি তোর মাথায় বাড়ি দিয়ে মাথা ভেঙে ফেলবো। যা ইচ্ছে করেন, আমি আপনাকে ভালোবাসি না। আর কোনোদিন ভালোবাসবো না। আপনাকে আমি বড় আপুর চোখে দেখি। আদিত্যর কথা শুনে রিয়া রেগে গেল। আদিত্যকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে আদিত্যর উপরে উঠে আদিত্যর দুই হাত খাটের সাথে চেপে ধরে বলল, আমাকে বড় বোনের চোখে দেখোস, তাই না? অতক্ষণ ধরে যে আমার শরীর নিয়ে মজা করলি, ওইটা কি ছিল? হ্যাঁ, বড় বোনের সাথে এইসব করতে লজ্জা করলো না? শোন, তোকে একটা জিনিস দেখানোর আছে। আদিত্য রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি কি আপনার সাথে কিছু করতে চাইছি নাকি? আপনি তো আমার সাথে জোর করে এমন করতে বাদ করলেন। ধুর, আমি আর এখানে আসবো না। আমি আম্মুকে বলে দিব আপনার কাছে আর প্রাইভেট পড়বো না। আমি অন্য স্যার নিয়ে পড়বো। কথাটা বলে আদিত্য ওর শার্ট আর প্যান্ট পরতে লাগলো। রিয়া জোরে জোরে হাসতে হাসতে ওর ফোনে সেই ফটোগুলো বের করে বলল, কি বললি? তুই অন্য স্যারের কাছে পড়বি? ওকে, চলে যা। আমিও এইসব খালামণি খালুকে দেখিয়ে দেব, তখন দেখবি কেমন লাগে। আদিত্য ফটোগুলো দেখে অবাক হয়ে যায়। আদিত্য রিয়ার পায়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ এই ফটোগুলো ডিলিট করে দেন। আম্মু আব্বু দেখলে আমাকে মেরে ফেলবে। আমাকে বাড়ি থেকে বিয়ে করে দিবে। প্লিজ এসব ডিলিট করেন। ডিলিট করতে পারি একটা শর্তে। কি শর্ত বলেন, আমি শুনবো প্লিজ। তারপরও এই পিকগুলো ডিলিট করে দেন। আপনি তো জানেন আম্মু কতটা ভয়ঙ্কর মানুষ, আমাকে একদম জানে মেরে ফেলবে। রিয়া আদিত্যকে তুলে আদিত্যর চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, উফ জান, কান্না করো না। আমিও চাই না আমার জানটা মার খাক, বাট জান, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমি মানবো, বলেন কি শর্তে আপনি ডিলিট করবেন। 1, তুমি প্রতিদিন আমার কাছে পড়তে আসবে। 2, রাইসার থেকে দূরে থাকবে।